হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? দিস ইজ মিম ফ্রম মিমস টেলস। ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ। অনেক দিন ধরে তেমনভাবে কোনো ব্লগ আপলোড করি না, আর কেন জানি ব্লগ আপলোড করতে তেমন একটা ইচ্ছেও করে না। তো আজকে হঠাৎ করে ইচ্ছে করলো যে একটা ব্লগ আপলোড করি, তাই তো এটা আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসছি। সাবান নিয়েছিলাম, চুলগুলো কিছুটা ভিজে ছিল, এগুলো এখানে শুকিয়ে নিচ্ছিলাম। তারপরে একটু বাইরের দিকে বের হলাম। অনেক দিন হলো এই দিকটার মধ্যে তেমন একটা আসা হয় না, তো আজকে আসছিলাম, কিন্তু এখানে এসে ব্লগ করার আমার তেমন কোনো প্রিপারেশনে ছিল না, তাই জন্য কোনো মাস্কও পরি নাই। তো কি আর করবো, ব্লগ করতে হলে তো মুখটা হাইড করতে হবে, যেহেতু মাস্ক নিয়ে আসি নাই সেহেতু হাত দিয়ে মুখটা হাইড করে রাখতেছি। মাঝে মাঝে হঠাৎ আমারও ইচ্ছে করে যে মাস্ক ছাড়া ব্লগ করি, কিন্তু মাস্ক ছাড়া ব্লগ করা আমার জন্য নিষেধ আছে, সেই জন্য মাস্ক পরতে হয়। যাই হোক, এখন হাতটা এভাবে রেখে সামনের দিকে হাঁটতেছিলাম। যদিও মানুষ এভাবে তার বয়ফ্রেন্ডের বা হাজব্যান্ডের হাত ধরে হাঁটে, আমি কিন্তু আমার ভাতিজির হাত ধরে হাঁটতেছিলাম। অনেক কেয়ারফুলি হাঁটতে হচ্ছিল, কারণ এই জায়গাটা কিছুটা উঁচু নিচু ছিল, না জানি কখন পা ফসকে পড়ে যায়, সেজন্য একটু ভয় লাগতেছিল। মানুষ এভাবে দাঁড়িয়ে সমুদ্র দেখে আর পাহাড় দেখে, আমি এখানে দাঁড়িয়ে ধান ক্ষেত দেখতেছিলাম আর মনে মনে সমুদ্র আর পাহাড়ের ফিল নিচ্ছিলাম। ওই যে একটা কথা আছে না, মনের নাম মহাশয় মন যা বলে তা। হয়তো এখন আমি এখানে মনে মনে ভাবতেছি যে এটা আমার জন্য কক্সবাজার আর সাজেক। জমির মধ্যে যে পানিগুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে সমুদ্রের পানি, আর দূরে যে গাছপালাগুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে সাজেকের পাহাড়ের গাছপালাগুলো। তো আমার কাল্পনিক কক্সবাজার আর সাজেক দেখা হয়ে গেছে। এরপরে আমি এখন সামনের দিকে আসতেছিলাম। এখানে এসে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, কারণ অনেক বেশি বাতাস হচ্ছিল আর বাতাসগুলো অনেক বেশি ভালো লাগতেছিল। মাস্ক পরে নাই, তাই জন্য ভিডিও করার সময় মুখের মধ্যে হাত দিয়ে রাখছি, আবার ওড়না দিয়ে মুখটা হাইড করতেছিলাম। এভাবে করতে আমার কাছে কেমন একটা জানি লাগতেছিল, হাসিও পাচ্ছিল অনেক বেশি। আসলে মাস্ক পরে ব্লগ করতে করতে কেমন একটা অভ্যস্ত হয়ে গেছি, তো এখন মাস্ক ছাড়া ব্লগ করার সময় কেমন একটা জানি লাগে, মানে ভালো লাগে না আর কি। এখন মাস্ক পরলে ভালো লাগে, যদিও আমি আগে কিন্তু একদমই মাস্ক পরতাম না, বা মাস্ক পরতে তেমন একটা ভালো লাগতো না, কিন্তু এখন যদি মাস্ক না পরি তাহলে কিন্তু এমনিতেই ভালো লাগে না, মানে মাস্ক না পরলে কেমন একটা জানি আনইজি লাগে। যাই হোক, তারপরে আমরা এখানে কিছুক্ষণ বসছিলাম, তারপরে চারপাশটা আবার ভালো করে দেখতেছিলাম। এদিকে আমার ভাতিজি দুষ্টুমি করতেছিল, তো ওদেরকে আমি বকা দিচ্ছিলাম যাতে করে উপরের দিকে না যায়, যদি যায় তাহলে কিন্তু পড়ে যাবে, সেজন্য ওদেরকে বলতেছিলাম বারবার নিচে নেমে আসার জন্য। কিন্তু কে শুনে কার কথা, ওরা ওদের মতো করে দুষ্টুমি করতেছে। তারপরে যখন একটু জোরে বকা দিচ্ছিলাম তখন ওই যে তাড়াতাড়ি করে নেমে আসতেছিল। একজন তো নেমে গেছে, কিন্তু ওই যে আরেকজন এখন ওইখানে দাঁড়াইয়েছে, তারে বলতেছিলাম বারবার করে নিচে নেমে আসার জন্য। তো এরপরে আস্তে আস্তে করে নামতেছে। ওরা দুজন একসাথে হইলে, একসাথে কোথাও গেলে পৃথিবীতে যত প্রকার দুষ্টমি আছে সবগুলো ওরা শুরু করে দিবে ওইখানে। ছোট এটা কিন্তু একটু বেশি দুষ্ট, ওই যে পেছনে লাফালাফি শুরু করে দিচ্ছে। এরপর এই কিউট ক্যাটটাকে দেখতেছিলাম, এটা তো অনেক বেশি কিউট ছিল, আমার কাছে তো অনেক বেশি ভালো লাগতেছিল। যে দেখবে সে কিন্তু এটাকে অনেক বেশি পছন্দ করবে। এটাকে যখন এইভাবে ধরতেছি আমার কাছে তো কিছুটা ভয় লাগতেছিল, কারণ মনে হচ্ছিল যে এটা আমাকে খামচি দিবে, কিন্তু পরে দেখা যাচ্ছে যে ও খামচি দিচ্ছে না, ও অনেক বেশি ইনোসেন্ট ছিল। এটাকে কোলে রাখছে তো এই জন্য নিচে নেমে যাওয়ার জন্য এরকমটা করতেছে, মানে ও চাচ্ছে যে নিচে নেমে যাবে, কিন্তু ওকে তো কোলের মধ্যেই ধরে রাখছে। তারপরে কোর্সেটা কি ওরে নিচে নামাই দিছে, তখন লেজটা নাচাতে নাচাতে চলে যাচ্ছিল। ওকে দেখতে কিন্তু সত্যি অনেক বেশি কিউট লাগে। অনেক বেশি গরম লাগতেছিল, রোদ ছিল, আমি পেয়ারা গাছের নিচে বসে আছি আর এখানে বসে বসে দেখতেছিলাম গাছের মধ্যে কয়টা পেয়ারা বড় হয়েছে। এর মধ্যে যেটা বড় দেখবো সেটা পেরে নিব। তারপরে হয়েছে কি, আমার হঠাৎ করে মনে হলো যে একটা ফুল নিব গাছ থেকে, তো গাছের মধ্যে ফুল আছে কিনা সেটা দেখতেছিলাম। এসে তো দেখতেছি যে একসাথে দুটো ফুল ছিল, তো এখান থেকে আমার মনে হলো যে যেটা একটু বেশি সুন্দর দেখাচ্ছে এটা নেব, তো ওইটা রেখে দিছি, আর যেটা সুন্দর ছিল এটা নিয়ে নিছি। এই ফুলগুলোকে কিন্তু আমরা গোলাপ ফুলে বলে থাকি, আমার কাছে তো এটার স্মেলটা অনেক বেশি ভালো লাগে। এই ফুলটা কে কে পছন্দ করেন, আপনাদের কাছে কেমন লাগে সেটা বলবেন। তো আজকে এই পর্যন্ত, সবাই অনেক বেশি ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফিজ।